নাম শুনলি চমকাচ্ছ, নাম শুনলি চমকাচ্ছ তুমি। বাপরে পেরে যাবে নাকি? চারিদিকে 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 নাম ছড়িয়ে দিচ্ছে, ছড়িয়ে দিচ্ছে, আমার ভাইপোর নাম ছড়িয়ে দিচ্ছে। এ কথা ঠিক না বেঠিক বাবা? চিরতরের মতো তোমার নামটা ভারতবর্ষ থেকে এই বাংলার মানুষ মুছে দেবে ইনশাল্লাহ, আমি বলে দিয়ে যাচ্ছি। সময়ের জন্য একটু অপেক্ষা করুন আপনারা, ইনশাল্লাহ। তোমার ঘুমকে ছিনিয়ে নেবার জন্য সব বাংলার মানুষ তৈরি হয়ে আছে, ভোট ভোট, বুঝতে পারছো? আর এদিকে বাবাজি বুঝতে পারছেন না, আমার ভাইপোকে চেনেন? চেনেন কি বলেন? এই দেখেন সব চেনেন না, আপনি চেনেন? আমি ভেবে হয়তো আপনি চেনেন না, ভুলে গেছেন হয়তো। কি ভোলানো যাবে না। খুদি লঙ্কা দেখেছেন? এই খুদি লঙ্কা জানেন? ঝাল 20 লঙ্কা, 20 লঙ্কা বলে। একটুখানি ঠাকা দিয়ে খালি ঠেকে তুলে নেবেন, বাপ বাপ করে। এই ঠিক না বেটি? 20 লঙ্কা মনে রেখে দিস। কোরেশ খানদানের বাচ্চা, ও কোরেশ খানদানের বাচ্চা, নবীর বংশধর। কেউ নেই, আস্তে আস্তে তোমাকে কোথা পৌঁছে দেবো, তুই মনে রেখে দিও, সাবধান থেকো। ধরাকে সরা ভেবুনি। তোমার দিদিমণি পিসি ভাইপো, পিসি ভাইপো, তোমার পিসি বেগে জিজ্ঞেস করো না উনি কি করেছেন। রেলটা ফুরফুরার কি হলো? কবে রেল হবে? রেলটা কবে হবে? এই রেলটা কবে হবে? জিজ্ঞেস কর, জিজ্ঞেস কর। ওই মুখ্যমন্ত্রী জিজ্ঞেস কর রেলটা কবে হবে। রেল করবে বললে, বলে ভোটটা তো নিয়ে নিলে। হ্যাঁ, বিশ্বমানের পর্যটন কবে হবে? আইটি কলেজ কবে হবে ফুরফুরায়? হ্যাঁ, কিছুই হবে না, খালি বলে ভোটটা নিয়ে নাও, ভোটটা নিয়ে নাও। আমার বাবরি মসজিদ তৈরি হচ্ছে। কি বাবরি মসজিদ তৈরি হচ্ছে তো? হ্যাঁ, জানেন তো না জানেন না আপনারা? খবর আছে তো? কে? হুমায়ুন উনি একটা বাবরি মসজিদ তৈরি করছে। এই মাথা খারাপ হয়ে গেল, বেচারিকে তাড়িয়ে দিলে, হাঁকিয়ে দিলে, বের করে দিলে, কাজ কাজ মিটিয়ে নিয়ে গুছিয়ে নিয়ে ব্যাস তাড়িয়ে দিলে। কি ঠিক তো নাকি? আজকে বাবরি মসজিদ হচ্ছে, এই জন্য মাথা খারাপ হবে কেন? তাড়িয়ে দেবে কেন? কেস হবে কেন? রুখতে পারবে? এটা বাবরি মসজিদ, ওই বাবরি মসজিদ নয়। বাবরি মসজিদে লড়াই হচ্ছে, সেটা জায়গা নিয়ে লড়াই, জায়গা নিয়ে মামলা। হ্যাঁ, বাদশাহ বাবরের নামে নয়। বাদশাহ বাবরের নামে হাজার হাজার মসজিদ করতে পারে। হ্যাঁ, হিন্দুরা হাজার হাজার মন্দির করুক, কোনো অসুবিধে নেই। কি বুঝলেন না? আবার অভিষেক বলছে, হ্যাঁ, হুমায়ুনকে বলছে মসজিদ নিয়ে রাজনীতি করবেন না। আরে বাপরে, দারুণ কথা বলেছে। এ কথার কে বলে? তোমার দিদিমণি পিসি ভাইপো, পিসি ভাইপো, তোমার পিসি বেগে জিজ্ঞেস করো না উনি কি করেছেন। ওদিকে মন্দির করেছেন, জগন্নাথ মন্দির। হ্যাঁ, জগন্নাথ মন্দির করছেন ওখানে। তাহলে এটা কি করছে? ওটা রাজনীতি নয়। হ্যাঁ, লজ্জা করে না? হ্যাঁ, হুমায়ুন তোমার মুখে ঝামা ঘষে দিয়েছে, ঝামা ঘষে দিয়েছে, বুঝতে পেরেছো? হ্যাঁ, তোমাদের কোনো উপায় নেই। তোমরা মসজিদকে নিয়ে রাজনীতি করছো, মাদ্রাসাকে নিয়ে রাজনীতি করছো, ওকাফ সম্পত্তিকে নিয়ে রাজনীতি করছো, ইসলাম সবকে নিয়ে তোমরা রাজনীতি করছো। তোমরা এই রাজনীতি ছাড়া তোমরা বাঁচতে পারবে না। তোমাদের নেতারা সমস্ত এই রাজনীতিতে নেমে গেছে। কি বুঝলেন? ধর্মকে নিয়ে রাজনীতি করে তোমরা গদিতে বসে আছো, এ ছাড়া তোমরা গদিতে কোনোদিন থাকতে পারবে না। চ্যালেঞ্জ করে বলছি আমি। ভোটের মধ্যে নিজে ভোট হয়, মানুষ যদি ভোটের মধ্যে ভোট দিতে পারে নিজের অধিকারে নিয়ে, ইনশাল্লাহ দেখে নেবেন। হ্যাঁ, ঘুম ছিনিয়ে দেবে, ঘুম হারাম করে দেবে। আর একটা জিনিস আপনারা দেখুন, ফুরফুরা শরীফে ভারত স্বাধীনের পর থেকে আজ অবধি কোন সরকার কোনদিন যে সেখানে প্রশাসন দিয়ে, পুলিশ দিয়ে যে হুড়ুহুড়ি, দামাদাবি, লাভালাভি, বোমবাজি হ্যাঁ করেছে দেখাতে পারবেন? কেউ পারবেন না। কিন্তু এই রাজ্য সরকার কি বুঝলেন, আজকে আসার পরে যে জিনিসটা ফুরফুরা শরীফে, হ্যাঁ, ধর্মগুরুদের বাড়ি হলো, দাদা পীরের বাড়িতে হলো, হ্যাঁ, বোমবাজি হলো, পিটাপিটি হলো, হুড়োহুড়ি হলো, ইট মার ছুঁড়া মারি চুরি হলেও আমারও নিশ্চয় নিজের মাথায় ইট মেরে দিলে আপনারা জানেন না সব কি। অতএব মনে রাখবেন, সাবধান থাকবেন আপনারা। এ করেও হবে না, হবে না। খোদার গজব পড়ে গেছে মাথায় তোমাদের, খোদার গজব পড়েছে, আরো পড়বে আগামীতে দেখে নেবেন। আমি বলেছিলাম যে বেঁচে থাকি আমি যদি বেঁচে থাকি, আমি ইব্রাহিম যদি বেঁচে থাকি, মমতা তোমার ঘুম থেকে আমি ছিনিয়ে নেব,
আজকে ঘুম মমতা ব্যানার্জি সাহেব তোমার আমি ছিনিয়ে দিছি, তোমার ঘুম হচ্ছে না কেন, কি কারণে হচ্ছে না? তুমি চারিদিকে চিল্লাচ্ছ, নাম শুনলেই চমকাচ্ছ, নাম শুনলেই চমকাচ্ছ তুমি। বাপরে ফেলে যাবে নাকি? চারিদিকে 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 নাম ছড়িয়ে দিচ্ছে আমার ভাইপোর নাম ছড়িয়ে দিচ্ছে। এ কথা ঠিক না বেঠিক বাবা? আমার ভাইপোকে চেনেন? চেনেন? কি বলেন? এই দেখেন সব চেনেন না, আপনি চেনেন? আমি ভেবে হয়তো আপনি চেনেন না, ভুলে গেছেন হয়তো। কি ভোলানো যাবে না। খুদি লঙ্কা দেখেছেন? এই খুদি লঙ্কা জানেন? ঝাল 20 লঙ্কা বলে। একটুখানি ঠাকা দিয়ে খালি ঠেকিয়ে তুলে নেবেন, বাপ বাপ করে। এই ঠিক না বেটি? 20 লঙ্কা মনে রেখে দিস। কোরেশ খানদানের বাচ্চা, ও কোরেশ খানদানের বাচ্চা, নবীর বংশধর। কেউ নেই, আস্তে আস্তে তোমাকে কোথা পৌঁছে দেবো, তুই মনে রেখে দিও, সাবধান থেকো। ধরাকে সরা ভেবুনি, যা ইচ্ছা তাই করেছো। আমার ভাই ফোটাকে মেরে পিঠে টেনে নিয়েছে, ছেড়ে বললে না করে। এই কথা ঠিক না বেটিকে বলুন? হ্যাঁ নিশ্চয়ই আপনারা দাঁড়ান না, লড়েন না। তারপরে এইভাবে অত্যাচার কেন? সে মুসলমান বলে? হ্যাঁ, এগুলো উচিত নয়। কথা বললেন না? হবে নিশ্চয়ই দাঁড়াবে, সকলের অধিকার আছে। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যে কোনো মানুষ রাজনীতি করতে পারে, দল করতে পারে, কোনো অসুবিধা নেই। আমি একজন অত্যাচার করবো, মারবো, পিটবো, উঠতে দেবো না, কোনদিন পারবে না। ভোটের মধ্যে যদি ভোট হয়, চিরতরের মতো তোমার নামটা ভারতবর্ষ থেকে এই বাংলার মানুষ মুছে দেবে ইনশাল্লাহ। আমি বলে দিয়ে যাচ্ছি, সময়ের জন্য একটু অপেক্ষা করুন, আপনারা ইনশাল্লাহ দেখে দেবেন। আমি বলে দিয়ে গেলাম, অতএব বাংলার মানুষ সাবধান থাকবেন, ন্যায়রূপে চলবেন, শত্রুরূপে চলবেন। আমার ভাইপো ভুল করলে যে দেখেন, আমরা তাকেও ছাড়বো না। অন্যায় যে করবে তাকে আমরা ছাড়বো না। আমার প্রতিবাদ করালো, কারো তেল মেখে নিয়ে চলানো নেই, কারো খেয়ে নেই, কারো পিঁধে নেই, কারো নিয়ে নেই। আমরা ন্যায় কথা বলি, সত্য কথা বলি, সে যেই হোক যাক। কি বাবা, তাই তো নাকি? ন্যায়ের বিধান আল্লাহ নিশ্চয়ই আপনাদের উপরে আল্লাহ বর্ষণ করবে, রহমত বর্ষণ। বলুন সুবহানাল্লাহ, দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা। কেন দেখা দাও না রবি, কি কসুর করেছি আমি, তোমারি ওই ইশকেরি মালা আর গলে দিয়ে সাল্লু আলা, তোমারি ওই ইশকের এমনই জালা, কি কব মদিনা মালা। আল্লাহুম্মা এই মুর্শিদাবাদে হুমায়ুন কবি বাবরি মসজিদ করছে। আপনারা খুশি তো নাকি? আপনারা খুশি না? মসজিদ করার জন্য খুব খুশি, আমিও খুশি বাবা। কি বাবা ঠিক বুঝলে? মসজিদকে নিয়ে যে আপনি রাজনীতি করেন, ওটা মেনে নেব না। মসজিদকে নিয়ে যদি আপনি ব্যবসা করেন, ওটা মেনে নেব না। কথা বুঝতে পেরেছেন? আরে মানুষ বেরিয়ে যাচ্ছে, দল থেকে বেরিয়ে পালাচ্ছে হুড়ুড় হুড়ুড় করে, এটা আমরাও জানি। তুমি রুখতে পারবে না। হ্যাঁ, সেইটাকে আটকাবার জন্য হুমায়ুন তুমি যে তৈরি হয়ে যাও, শুরু করে দাও, বুঝলেন না? কিন্তু উনি যদি নিয়ে যে আমার ওই আরএসএস এর ভিতরে যে ঢুকিয়ে দেয় দলের মধ্যে, তাহলে জানবে বাংলার মানুষ তুমি হচ্ছে বড় গাদ্দার। হ্যাঁ, কেন? তুমি নিজে বলেছ একটা কথা, তোমার মুখ দিয়ে ব্যক্ত হয়েছে, দুটো যদি সিট আমি পাই তাহলে আমাকে, হ্যাঁ দুলাভাই 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 বোঝেন তো নাকি? হ্যাঁ, বুনাই 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 করে দিয়ে ঢুকিয়ে লেগে, এই কিনটাই আমাদের সন্দেহ হয়ে যাচ্ছে। কথা ঠিক না বেঠিক গো? অতএব হ্যাঁ, বুঝতে পারছেন না? বুঝতে পারছেন না? ওই জায়গায় চলে গেছে আমার ভাইপো নওশাদ। কথা বুঝতে পেরেছেন তো? মুর্শিদাবাদ চারিদিকে নওশাদ নওশাদ করে চিল্লাচ্ছে চারিদিকে, বুঝতে পারছেন না? এইবারে ওটা আটকাবার জন্য চেষ্টা করছো, ও আটকাতে পারা যাবে না ইনশাল্লাহ, দেখে নেবেন। বাংলার মানুষ চাই, জানে নতুন মুখ বাংলার মানুষ খুঁজছে, কাজের জন্য খুঁজছে, চাকরি শিল্প কর্ম যেন হয়।
আর ইনি কি করেছেন, এরা বলে মানুষ সন্দেশ চেয়ে ইনি গেছিলেন, একবার বিজেপিতে চলে গেলেন, একবার কংগ্রেস ঢুকে গেলেন, একবার তৃণমূলে এলেন, আবার নির্দল করছেন। কি ঠিক তো নাকি? কে বাবা, কে বাবা? ও আপনারা হুমায়ুনের কথা বলছেন না? আমি বলছি নি, বাংলার মানুষ বলছে বাবা। হ্যাঁ, কিছু মনে করবেন না। মসজিদ হোক, নিশ্চয়ই বাংলার মানুষ আমরা মসজিদে পয়সা দেবো, আল্লাহর ঘর তৈরি হবে। কেনা চাই? আপনি দল করেছেন, দল করুন, আমি মানা করি না। আরো দল করুন, আরো মানুষের অধিকার আছে দল করা, আমি মানা করি না, করুন। তবে দল করে যেন মনে রাখবেন, এই ধরনের মুনাফিক জিনিস চাল ছেলে দেন এইখানটার জন্য, তাহলে হ্যাঁ মানুষ আপনাকে ছাড়বে না। এ কথা ঠিক না বেঠিক গো বাবা? অতএব বাংলার মানুষ আপনারা খুব ভেবে চিনতে চলবেন। আখির জামানা, শেষ যুগ, অনেক রকম জিনিস ঘটবে। এই আপনার ভাঙড়ে আমার ভাইপো নওশাদ, কি বাবা দায়িত্ব পেয়েছে তো নাকি? পেয়েছে তো নাকি? সবাই চেষ্টা করছে বাবাজি কি করে হ্যাঁ তেড়িয়ে দেবো, তেড়িয়ে দেবো, অনেকে চেষ্টা করছে, করছে তো নাকি? ঠিক তো নাকি? চেষ্টা করো, ওই রকম ধরা করবেন কেন? হুটুহুটি করে হ্যাঁ ন্যায় নীতির উপরে ব্যালট বাক্সে ভোট দিয়ে খেতে নেই খামারে, খেতে নেই খামারে। হ্যাঁ বুঝতে পারছেন না? খেতে গেলে খামারে এসে দাও, গাড়ি আমাদের হাতে, ভোট আমাদের হাতে, রাস্তায় গাড়ি পাল্টাপাল্টি আমরাই করব, ভোটটা আমরাই গুণানা করব, আমরাই ঝেড়ে ঝেড়ে নিয়ে নেবো। এটা কতদিন হবে? কতদিন কতদিন চলবে? বাংলার মানুষ জানে, জেনে গেছে। ওই যে পঞ্চায়েত ভোট গেল, এই আপনাদের হয়েছে পঞ্চায়েত ভোট, গণনা হয়েছে, গণনা হয়েছে। হ্যাঁ, ডিএম, পুলিশ, এসপি সবাই মিলে যাচ্ছে, সবাই মিলে এটা জানতে বাকি আছে। হ্যাঁ, ভোটটা করতে দিলে না। ব্যানার্জি সাহেব, মায়ের দুধ খেয়ে থাকো, চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি আমি, কিছু মনে করবেন না আপনারা। ভোটটা নীতির উপরই সঠিক উপরই করেন, দেখা যাক কি কত মায়ের দুধ খেয়েছে। আর ভাঙড়ে আপনি দাঁড়ান, ভাঙড়ে আসে ব্যানার্জি সাহেব, আপনি দাঁড়ান আমার ভাইপোকে নিয়ে, ছোট্ট একটা হ্যাঁ 20 লঙ্কা, আপনি বিরাট ব্যাপার আপনার, আপনি দাঁড়ান আমার ভাই বিরাট। চ্যালেঞ্জ করছি, 1 লাখের উপরই ভোট আপনাকে হারিয়ে দেবে ইনশাল্লাহ বলে চ্যালেঞ্জ করবে। আপনার সেই মিডিয়ার সামনে চ্যালেঞ্জ করে যাচ্ছে আমি। দাঁড়ান, কত বড় হিম্মত আছে আপনার, দেখি আমি রস কত হয়েছে দেখি। হ্যাঁ, আমার ভাইপো পড়ে যাই না, আপনি পড়ে যান, দেখে নেবো। এই কথা ভুল বলছি? হ্যাঁ, বড় বড় কথা আপনার নেতারা চিল্লাচ্ছে বলছে, রেখে দিকে যান। ও নেতা কোথা চলে গেছে, ক্যাতা হয়ে গেছে, ক্যাতা ক্যাতা হয়ে গেছে, আল্লাহ আরো ক্যাতা করে দেবে। হ্যাঁ, জনগণের পক্ষে স্বয়ং আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আছে, বলুন সুবহানাল্লাহ। ন্যায়ের প্রতি আমার আল্লাহ আছে, বলুন সুবহানাল্লাহ। অন্যায়কে আল্লাহ আমার ধ্বংস করে দেবে, বলুন সুবহানাল্লাহ। অন্যায়কে আমার আল্লাহ ধ্বংস করে দেবে। এ ঠিক না বেঠিক গো বাবাজিরা? ন্যায়ের চলুন, অন্যায় কাজ করবেন না, মানুষের অত্যাচার করবেন না, জুলুম করবেন না, মানুষের স্বাধীনভাবে বাঁচতে দেন, মানুষের অধিকার নিয়ে বাঁচতে দেন, আল্লাহ খুশি হয় বাবাজিরা। হ্যাঁ, কিছু মনে করবেন না বাবা। দোষ আল্লাহুম্মা इसके का क्या मजा है, किसी आशिक से पूछना चाहिए। इसके महबूबे खुदा दिल जैसे हासिल नहीं, लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं। अल्लाहुम्मा सल्ली अला। আপনাদের মনে কোনো কষ্ট হচ্ছে নাকি? কষ্ট হয়নি তো? নাই বলছি না, অন্যায় বলছি? বুঝতে পারছেন না? হ্যাঁ, ইটটা মারলে, ইট 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 মারলে পাটকেল পাটকেল খেতে হবে বলে এসছি বাবা। সময়ের জন্য অপেক্ষা করুন। ন্যায় নীতির উপর কাজ করবেন, সবাই বুকিলে চলবে। ন্যায়ের উপর কাজ করবেন, সত্যের কাজ করবেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন নূরের টুপি মাথায় দিয়ে আল্লাহ তুলবেন, বলুন সুবহানাল্লাহ।
আর আপনি নেতা হয়ে যদি অন্যায় কাজ করেন, জুলুম করেন, এর বিচার আল্লাহ করবে, ছাড়বে না। রাজা বাদশাহ বহুত এসেছে, বহু চলে গেছে, কারণ সাদ্দাত, ফিরাউন, নমরুদ এই দেশের রাজা ছিল। কোথায় চলে গেল? ফিরাউন নিজেকে বলল আনা রাব্বুকুল আলা, আমি হচ্ছে তোমাদের বড় খোদা। কে বড় খোদা বলছে? বুঝতেছেন না? আমার আল্লাহকে মানে না, বুঝতেছেন না? ফিরাউন হযরত নবী মুসা আলাইহিস সালামের জানি দুশমন হয়ে গেল। হ্যাঁ, নবী মুসা ন্যায় কথা বলেছিল বলে। হ্যাঁ, নবী মুসা আলাইহিস সালামের উম্মতের উপরে অত্যাচার, জুলুম, মারপিট, লুট তরাজ করত। কি বুঝলেন? নবী মুসাকে মেরে ফেলার জন্য চেষ্টা করলো। বুঝতে পারলেন না? আল্লাহ বললেন নবী মুসা যাও, তোমার দলবলকে নিয়ে চলে যাও। কোথাও? নীল দরিয়ার ধারে চলে যাও। সব দলবল নিয়ে নীল দরিয়ার ধারে নিয়ে চলে গেল। নবী মুসা আলাইহিস সালামের উম্মতরা বলছে হুজুর মেঘের মতন আসছে, ফিরাউন আসছে, জানে মেরে ফেলবে, জানে মেরে ফেলবে। হুজুর কোথায় যাব? আল্লাহকে বলুন। হ্যাঁ, আর যাবার রাস্তা নেই, ঘিরে ফেলেছে। নদী ছাড়া আর কোনো যাবার রাস্তা নেই, ডুবে মরে যাব সব। নবী মুসা আলাইহিস সালাম বলছেন সবর করো, ধৈর্য ধরো, একটু ধৈর্য ধরো, আল্লাহর হুকুম না হলে আমি কি করে বলবো? তখন নবী মুসা আলাইহিস সালামের উম্মতরা বলছে সবর করতে করতে হুজুর জান চলে যাবে, আপনি কি করলেন আমাদের ঘরে? কি বিপদে ফেলে দিলেন? দাঁড়াও। কাছাকাছি এসে যাচ্ছে, মেঘের মতন এসছে দলবল, হাজার হাজার লোক নিয়ে এসছে ফিরাউন নবী মুসাকে মারার জন্য দলবল করে মিটিয়ে দেবে একদম। বুঝতে না? আল্লাহ বলে এই নবী মুসা হাতে তোমার কি? আয় আল্লাহ, হাতে আমার আশা, তুমি জানো না? হ্যাঁ, নীল দরিয়ায় মারো একটা চাবুক, এক চাবুক মারলো, ভু করে যে দুধাতে পানি সরে বেরিয়ে চলে গেল। পানি কেটে দুধারে বেরিয়ে চলে গেল, বিরাট একটা বিশাল চওড়া রোড বেরিয়ে চলে গেল, রাস্তা। আল্লাহ বলেন নবী মুসা তোমার লোকজনকে নিয়ে সঙ্গে সাথী নিয়ে বেরিয়ে চলে যাও। হু শব্দ নিয়ে বেরিয়ে চলে যাচ্ছে, বুঝলেন না? নীল দরিয়ার মাঝখানে যখন যে পৌঁছে গেল, পৌঁছে যাওয়ার পরে তখন নীল দরিয়ার ধারে ফেরাউনের লোকজন সমস্ত এসে হাজির, চিৎকার করছে মাথা ঠিক নেই, কোথা যাবে, কোথা যেতে ওর মাথা ঠিক নেই, দুদিকে পানি পানি আছে, ওঠে চিন্তা নেই, ধরো ধরো, আটকাও, পালাও, পালিয়ে যাচ্ছে, আটকাও। মেঘের মতন নামছে, গড়গড় 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 করে নেমে যাচ্ছে একদম, বুঝলেন না? একবার ঝাঁকে ঝাঁকে পালে পালে যাচ্ছে। যখন নীল দরিয়ার পারে যে নবী মুসা আলাইহিস সালামের লোকজন নিয়ে উঠে পড়লো, ওই সময় এরা নীল দরিয়ার মাঝখানে এসে হাজির হয়েছে ফেরাউনের লোকজন নিয়ে। আল্লাহ নীল দরিয়ার পানি দুদিক দিয়ে এসে টিপে ধরো, একবার দুদিক দিয়ে এসে টিপে ধরলে একটা আওয়াজ আর হলো নি, বাঁচাও বাঁচাও চিল্লা চিল্লে হুড়োহুড়ি, আর হলো না, কোক করে রয়ে গেল সব। একবার টিপে নেস্তে নাবুদ করে আল্লাহ ধুরি সাথে মিটিয়ে দিলে। কি বুঝছো মিয়া সাহেব? বড় বড় লম্বা চওড়া কথাবার্তা বলছো, হ্যাঁ, বিশাল ক্ষমতা, ধুলি সাত করে দিলে। আজকে তুমি অন্যায় কাজ করবে, মানুষের অত্যাচার করবে, জুলুম করবে, রাহাজানি করবে, গুন্ডামি করবে, তুলাবাজি করবে, ওই রকম খোদাই গজবে যখন পড়বে রয়ে যাবে, আওয়াজ বেরোবে না, একেবারে চলে যাবে। হ্যাঁ, তোমাদের মাথা আল্লাহ ঠান্ডা করে দেবে। এর আগে ছিল কংগ্রেস, ঝামেলা মিটে গেছে,
বামপন্থী ছিল, ঝামেলা মিটে গেছে। তুমি এসেছ, কে কি ভাবছো তুমি এসে? আরে বাবা সারা জীবন থাকবে, চিন্তা করিনি। এই ক্যানিং এর মাস্তান চিন্তা করিনি। যা খুশি কর, যা খুশি করে লিখে যা। আমি বেঁচে আছি তো, তোর যা খুশি করে লিখে যা। খালি আমাকে বসিয়ে রাখবি, যা খুশি কর। হ্যাঁ, বুঝতে পারছো? বসিয়ে রেখে হবে, যা খুশি করে হবে না, লিয়ে হবে না। গুন্ডারা তোমাকে বাঁচাতে পারবে না, গুন্ডারা বাঁচাতে পারবে না, মাস্তানরা বাঁচাতে পারবে না। খোদার গজব যখন এসে যাবে, হ্যাঁ, শূন্য ছাড়ায় কোথা চলে যাবে, ঘুম হারাম আল্লাহ করে দেবে। আল্লাহ অন্যায়কে কোনোদিন বরদাস্ত করে না, করবে না। কি গো, ঠিক না বেঠিক গো বাবা? ন্যায়ের উপর চলবেন, আল্লাহ তোমার সহায় থাকবে। জ্ঞানীগুণী ভাই, মুসলমান ভাই সাবধান। মরছে মুসলমান, হ্যাঁ, জেল খাচ্ছে মুসলমান, খুন হচ্ছে মুসলমান। কথা ঠিক না বেটি? যত পিটাপিটি মারামারি মুসলমান করছে, কেস কাছারি, যত কেস কাছারি হচ্ছে, মুসলমানদের নামে কেস করছে, মুসলমানদের নামে কেস করছে। কটা হিন্দু ভাইদের নামে কেস হয়েছে? কটা হিন্দু ভাইদের নামে কেস হয়েছে? দেখান তো আমাকে, খুলে দেখান, পারবেন? হ্যাঁ, খালি মুসলমান, খালি কেস দিচ্ছে মুসলমান নামে। তোমরা খালি কেস দাও, দমিয়ে দাও, বসিয়ে দাও, মাথা না তুলতে পারে। মুসলমান কেস খেয়ে খেয়ে হেজে গেছে, কেস দিয়ে মেরে পিটে রুকা যাবে না, প্রতিবাদকে বন্ধ করা যায় না, যাবে না। চ্যালেঞ্জ করে বলে দিচ্ছি আমি, প্রতিবাদের জায়গায় প্রতিবাদ থাকবে, ন্যায়ের জায়গায় ন্যায় থাকবে। অন্যায়ের প্রতিবাদ বাংলার মানুষ করে যাবে ইনশাআল্লাহ, বলে দিয়ে যাচ্ছি। কারো ক্ষমতা নেই, কোন রাজা বাদশার ক্ষমতা নেই প্রতিবাদ বন্ধ করতে পারে, ইনশাআল্লাহ বলে দিয়ে গেলাম। পারবে না ইনশাআল্লাহ। নীতির উপর চলবেন, সঠিকভাবে চলবেন, সত্য কথা বলবেন, ন্যায় কথা বলবেন, আল্লাহ স্বয়ং নিজে আপনার সহায় থাকবে। বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না? একটু জোরে হবে না? একটু জোরে হবে না? হ্যাঁ, বলে দিয়ে গেলাম। যে ন্যায় কথা বলবে না, যে ন্যায় কথা বলবে না, রাসূলুল্লাহ বলছেন কাল কিয়ামতের ময়দানে হাসরের দিনে তাকে গুনার শয়তান করে আমি তুলবো, গুনার শয়তান করে আমি তুলবো। আর শয়তানের ঠিকানা জাহান্নাম, শয়তানের ঠিকানা জাহান্নাম। কথা জানে মনে থাকে, কি বলে দিয়ে যাচ্ছি। ন্যায় কথা বলবেন, কপ্পকে ন্যায় কথাটা বলুন, অন্যায়ের প্রতিবাদ করবেন। আল্লাহ স্বয়ং আপনার সাথে থাকবে, কেউ ক্ষতি করতে পারবে না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যাচার করেছিল, জুলুম করেছিল, নবীকে মেরেছিল, পেটেছিল। নবীকে বললেন কি, নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন সবাই বললেন, এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাও, চলে যাও, তায়েফে চলে যাও। আল্লাহ রাসূল দেখলেন এরা তো হেদায়েত হচ্ছে না, দিনের কথা বলছি, ইসলামের কথা বলছি, হেদায়েত হয়ে চলে যায়, তায়েফে চলে যায়। তাই বাসুরা যদি ইসলামকে কবুল করে মুসলমান হয়, ন্যায় কথা বলার জন্য, সত্যের জন্য নবী চলে যাচ্ছেন, সত্য প্রচার করার জন্য। তায়েফে গেল। তায়েফের মোড়লেরা, মাতবরেরা, নেতারা কি করেছিল? বেঈমানের বাচ্চারা কি করেছিল? হুলিয়ে দিয়েছিল, লেলিয়ে দিয়েছিল জওয়ান ছেলেগুলোকে, যুবক ছেলেগুলোকে। বাচ্চাদেরকে হুলিয়ে দিলে, লেলিয়ে দিল। কি বললো? পাগল। আরে পাগল এসছে, পাগল। হ্যাঁ, পাগলের সঙ্গে যে রূপ ব্যবহার করে, তোমরা সেই রূপ ব্যবহার করো। মোড়ল মাতব নেতারা লেলিয়ে দিল। বুঝতে পারছো না? বুঝতে পারছো নি? মাথায় যাচ্ছে, যাচ্ছে, চুম্মরে বসে বসে মাতবরি করছে আর লেলিয়ে দিচ্ছে, তোরা এগিয়ে যা, তোরা এগিয়ে যা। এই ঠিক না বেঠিক গো? বুঝতে পারছেন না? আর দিয়ে চুম্মরে বসে আছে। এই লেলিয়ে দিয়ে এদের দোষ নাই, দোষ ওই যে লেলি বসে আছে, ওইটাকে ধরবে, ওইটাকে ধরে নিলেই সব ঠান্ডা হয়ে যাবে। বুঝতে পেরেছ? দয়ার নবী করলেন কি? চলে যাচ্ছে মাননের বাচ্চা, বেঈমানের বাচ্চা, হ্যাঁ, ইট পেটকি লাঠি ছুটালে আল্লাহ নবীর শরীরে মারতে শুরু করলো। নবী আমার হাঁটছে, শরীরে খুন ঝরঝর করে ঝরে বেরিয়ে চলে যাচ্ছে। খুনেতে জামা কাপড় গুলো সেপে জড়িয়ে বসে গেল। 3 মাইল। ক মাইল বাবা? 3 মাইল।